আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো গতকালকে কলা নিয়ে আসা হয়েছিল, তো এত বেশি গরম যে কলাটা একটু আসলে বেশি পেকে গেছে। তো ভাবলাম কলাটা কি ফেলে দিব, এত দামের জিনিস ফেলে দিতেও আসলে মায়া লাগছিল। তো ভাবলাম যেহেতু বেশি পেকে গিয়েছে আর আরহামকেও এত বেশি পাকা কলা খাওয়ানো যাবে না, তো চিন্তা করলাম যে তাহলে দেখি কলা দিয়ে কিছু একটা করা যায় কি না। তো আবার চিন্তা করলাম কোনো কিছু যে করব, সব কিছু আবার বাসায় আছে। তো তো দেখলাম যে যা যা লাগবে সব কিছুই হচ্ছে বাসাতে আছে। তো দেরি না করে হচ্ছে এই তো বানাতে চলে আসলাম। তো প্রথমে দুইটা কলা নিয়ে নিলাম আর হচ্ছে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এমন না যে অনেক ভালোভাবে করতে হবে, সেটা না, মানে মোটামুটি যা দানা দানা না থাকে সেরকম করলেই হবে। তারপরে হচ্ছে 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আর সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এইখানে না আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, মানে আমার মনেই ছিল না। তো যাই হোক, এখানে হচ্ছে যে কাপে আমি চিনি দিয়েছি সেই কাপের 1 কাপ হচ্ছে ময়দা দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিয়েছি আর একটা ডিম দিয়ে নিয়েছি। তারপরে খুব সুন্দর করে আমি হচ্ছে একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে একদম খুবই অল্প পরিমাণে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিলাম। এটা চাইলে স্কিপও করা যায়, আমার কাছে ছিল তো আমি একটু দিলাম, হচ্ছে দিলে ফ্লেভারটা ভালো আসে, না দিলেও অবশ্য কোনো সমস্যা নাই। তো আমার এটা খুব সুন্দরভাবে একদম মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপরে যেই মোল্ডে আমি হচ্ছে এটা বেক করব, তো ওইটার জন্য হচ্ছে ওইটার মানে একদম যাতে ঠিক মাপ হয় সেই অনুযায়ী আমি হচ্ছে একটু কাগজ কেটে নিলাম। তারপরে হচ্ছে মোল্ডের ভিতরে এই যে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে এখন আমি ব্রাশ করে নিব। মানে কি যে মনে হলো, তো আমি আজকে এটা বানাতে চলে আসলাম। যদিও এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম, এটা এর আগে কখনো আমি এটা ট্রাই করিনি। তো দেখা যাক কেমন হয়। তো এই যে সম্পূর্ণ ব্যাটারটা এখন আমি মোল্ডের ভিতরে দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিলাম। আর সামান্য কিছু কাজু বাদাম ছিল, তো ওইটা আমি একটু কেটে হচ্ছে উপর দিয়ে একটু ছিটিয়ে নিলাম। তো আমার এই তো রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে কড়াইতে আমি বসিয়ে দিলাম। আমি এখানে হচ্ছে সিলভারের ঢাকনা দিতে চাচ্ছি, কারণ সিলভার ঢাকনা দিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, একটু পরে একটা ম্যাজিক দেখতে পারবেন। তো যেহেতু ঢাকনা হচ্ছিল না, তো আমি কাঁচের ঢাকনা দিয়েই সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা আমার বেক হতে প্রায় 40 মিনিট মতো লেগেছিল। তারপরে হচ্ছে এটা আমার হয়ে গেছে আর এটা অনেক সফট হয়েছিল, মানে নর্মালি কেক যেরকম সফট হয় ওর থেকেও বেশি সফট হয়েছিল। আর ম্যাজিকটা দেখেন, আমি মানে যেটার জন্য আমি সিলভারের ঢাকনা দিতে চাইছিলাম বাট মানে দিতে পারিনি, মানে এই শুধু কালারটার জন্য, কিন্তু দেখেন কালারটা কি মারাত্মক আসছে। মানে আমি কোনো মানে কোকো পাউডার বা কোনো কিছু চকলেট পাউডার কিন্তু কোনো কিছু ইউজ করিনি, বাট তারপরও কালারটা এত জোস আসবে, আমি মানে জাস্ট কালারটা প্রেমে পড়ে গেছি। এত সুন্দর পিছের কালারটা আসছে, মানে কি বলবো। টেস্টের কথা একটু পরেই বলি, আগে কালারটা নিয়ে বলি। মানে কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো। তো আমি এই যে কেটে নিলাম আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে। তারপরে এই যে হচ্ছে একটু টেস্ট করে দেখলাম, এটা অসম্ভব রকমের মজা হয়েছে, মানে কি বলবো, এত মজা হয়েছে। কলার খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আমি যা যা দিয়ে তৈরি করেছি এগুলো সব কিছু কিন্তু আমাদের বাসায় থাকেই, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।